কিয়ামতের দিন আল্লাহর নবী আমলনামা দেখে জিজ্ঞেস করবে, উম্মত আনিসুর রহমান, আমার উম্মত তুমি 365 দিনে, খোদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? তুমি আমার উম্মত, তুমি আমার উম্মত 30 বছর টানা সুদে খাইলা, 60 বছর বয়স তোমার, প্রতিদিন বিড়ি সিগারেটে খাইয়া গেলা, তুমি আমার উম্মত। 60 বছরও মনে পড়ে না এটা গুনাহ? 60 বছর বয়সেও মনে পড়ে নাই যে টেলিভিশনে নাচ গান দেখা গুনাহ? তোমার স্ত্রী 30 বছর বয়স পর্যন্ত, 30 বছরও কোনোদিন পর্দা করে নাই? তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙিন টেলিভিশন চলতো, নর্তকী নাচতো, নাটক সিনেমা চলতো, তুমি আমার উম্মত। তুমি কবরে আসছো এটা কি নিয়া? হাসরে আসছো এটা কি নিয়া? আমি কি দেখে সুপারিশ করব? কথা বলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুপারিশ করবে এটা জানেন? কথা বলেন না কেন? জানেন তো? সুপারিশের কোনো কাগজপত্র লাগবে না, কোনো ফাইল টাইল লাগবে না, এমনি। হ্যাঁ, তো আপনি কি দেখাইবেন? আরে বলেন না, আপনি কি দেখাবেন? এই সুদখোর বাপ, আপনি কি দেখাবেন? এই বিড়িখোর বুড়া মিয়া, 60 বছরের বুড়া চাচা, আপনি অনবিড়ি খান কোন লজ্জায়? আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন? এই বুড়া চাচা, আপনি যদি এখনো 60 বছর বয়সে এখনো রঙিন সিনেমা নর্তকী দেখেন, আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে, আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া? আমার বিরোধিতা করেন, কাল বলে দিয়েন এমন হুজুর, এমন ডাকাইতা হুজুর আজ জীবন আইন না। হ্যাঁ কইেন, আপনি বলে যাইয়েন এখন, তাহলে অন কন তারা রেকর্ডিং করে রাখ যে এমন হুজুর আর আইন না। এরকম ডাকাইত হুজুর তো দেখছি না। কিন্তু আপনি বলেন, এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় হয় না? আপনার 60 বছরও আপনার শরম হইতো না? ছি 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 ছি, আপনার থেকে আখলাক শিখবে কিভাবে? আখেরাত শিখবে কিভাবে? প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরে রাত আসলে ঘুমা। আমি জীবনে একবার, আমার আব্বারে জীবনে একবার বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়বো না, আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, সাবধান। পরের লোকমা দিতে নিষেধ করছে, যে বাইর তোমার জেনে মনে কর ফললে পড়ো, না ফললে বাদ দাও, কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাইও না। কসম খোদার, চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে, এই বাদ দিত না। হ্যাঁ, আহা, দুপুর বেলা মায়ের হাতের রান্না করা ভাত খাইয়া, মুসলমানের বাচ্চা এই নাফরমান সেই যে 2টা বাজে বাইরেছে, রাত 11টা বাজে ঘরে ফিরছে, আবার ভাত খাইয়া ঘুমায় গেছে। আহা, মা বাপ একটাবার জিজ্ঞাসাও করে না যে রে কিরে ফুত, আসর নামাজ কই পড়ছো, মাগরিব কই পড়ছো, এসব কারো কোনো কিছুর দরকার নাই তো, টিয়া হইলেই তো হইছে। টেনশন শুধু একটাই, বিদেশ যাইব নি, টাকা কামাই করব, পয়সার দরকার, পয়সা। তার নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার। এই জন্য ফুতেরে কয় যে বুঝছি তোমারে দিয়ে হইতো না, কোনো কামে লাগলে লাগো, নইলে বাড়ি থাকো। টাকা দিলে লাইনে আছে, টাকা না দিলে বেলাইনে আছে। সন্তান বুঝা গেল, আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছেন। এটা 18 বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানোর লাগা, এটা এর মধ্যে আখেরাত নাই। আপনার স্ত্রীর আখেরাত নাই, আপনার মেয়ের আখেরাত নাই। এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই চাইয়া মেয়েটা বিয়ে দিছি, খালাস সফল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে ফিকির দান করেন। অনুভূতি চাই বাবা। অভিভাবক আপনারা বদলান, আপনারা চেঞ্জ করেন, আপনারা হিসাব লাগান। এই সমাজ এমনি ছেড়ে দিলে হবে না, আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না।
এই ছেলে পেলে এরা তোমরা বড় হইবা বাবা, আমার কথা বুঝো। তোমরা যারা এই 14, 16, 18, 20 বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ, তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠো, তোমরা যদি নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠো, খোদার কসম আব্বা, তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কমবখ, বড় বেশি দুশ্চরিত্র হবে। এটা মনে রাখো। আমি আমার আব্বারে দেখছি জীবনভর সাদা টুপি পরতেন। আমার বাবা জীবনে কোনোদিন রঙিন টুপি পরে নাই, আমি জীবনে কোনোদিন পরি, আমার ছেলে কোনোদিন পরে না। তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের। বাবার আসর থাকে মানুষের উপরে, মায়ের আসর থাকে, বংশের প্রভাব থাকে মানুষের উপরে। তাহলে তোমার, আমার ভাই, তোমরা যখন বড় হবা, আল্লাহ চাহে তো আল্লাহ তোমরা হায়াত দিক, তোমরা বিবাহ করবা, তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয়, তো তোমার এই আখলাকের উপরে তোমার সন্তান কি হবে? বলো ভাই। একটা ছেলে ভাই বোন, আল্লাহ তৌফিক দান করে।